গরম ভাত আর আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে। তাই চলুন দেখা যাক খুব অল্প সময়ে কিভাবে খাসির মাংসের এই রেসিপিটি তৈরি করা যায়। তার জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে 500 গ্রাম মটন, টুকরো করে নেওয়া 3টে মিডিয়াম সাইজের আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটোর টুকরো, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটি পাত্রে তুলে নেব। এখন আরো কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার টুকরো করে রাখা টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে প্রেসার কুকারে ঢেলে দেব। এখন প্রেসার কুকারে 6টা হুইসেল দিয়ে কড়াইতে ঢেলে নেব। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্না পেতে হলে দীপার রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।